আসসালামু আলাইকুম। লায়লা সিম্পল কুকিং আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে গোলাপ জামুন রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গোলাপ জামুন তৈরি করার জন্য প্রথমেই আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আর ময়দা দিয়ে দিচ্ছি এখানে 2.5 চা চামচ। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নেব। তারপর অল্প অল্প একটু করে পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করব, যেন হার্ড না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ ঘি। তারপর এটাকে আবারও ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি একটা চামচের সাহায্যে এটাকে ছোটো ছোটো বল আকারে তৈরি করব। একটা চামচের সাহায্য নিয়েছি যেন সবগুলো একই রকম হয়। আপনারা এভাবে নিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি আর এগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি ভিতরে। এটাকে বেশি তাপে রান্না করা যাবে না, মিডিয়াম লোতে রাখতে হবে চুলাটা, যেন পুড়ে না যায় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রথমে চুলায় বলগুলো দেওয়ার পরে একটু পর দেখবেন যে এটা ভেসে উঠবে। তারপর আস্তে আস্তে কালার চেঞ্জ হতে থাকবে এটা। আপনারা ধীরে ধীরে ভাজতে থাকবেন। যখন আপনার পছন্দ মতো এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলো উঠিয়ে নেবেন। আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তারপর এটাকে ভালো করে আমি জাল করে নিব আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এ পর্যায়ে আমি বলগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। আপনারা খেয়াল রাখবেন যেন এটা পুরোটা ঠান্ডা হয়ে না যায়, একটু হালকা গরম ভাব থাকবে ভিতরে, তখন এটা দিয়ে দেবেন। তারপর রান্না করতে থাকবেন 15 থেকে 20 মিনিটের মতো। তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা হালকা একটু চাপ দিলে দেখবেন সফট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি গরম, যার জন্য একটু ধরে দেখাতে পারছি না আপনাদেরকে। রান্না করার পর প্রায় আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমার মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। সার্ভ করে নিচ্ছি। উপর দিয়ে আমি একটু শিরাটা দিয়ে দিচ্ছি। মিষ্টি শিরাটা খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যেটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখেন একদম সফট হয়ে গিয়েছে। বাজারের কেনা মিষ্টির থেকে কোনো অংশেই কিন্তু এটা কম না, বরং অনেক মজার। আরও একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন দর্শক, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।